ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের 8টি রাইটিং আইটেমের মধ্যে, যেখানে 50টি নম্বর রয়েছে, এই 8টি রাইটিং আইটেমের মধ্যে সব থেকে সহজ যে রাইটিং আইটেমটি তার নাম হলো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের 16ই জুলাই বৃহস্পতিবার পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের এই পরীক্ষার জন্য আমি রাইটিং পার্টের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। আজকে রাইটিং পার্টের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং তোমাদের শেখাবো। তার আগে বলে নেব, তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, একেবারে লাস্ট মোমেন্টে, তোমরা কিছুই তেমন পড়নি, যারা শুধু পাস করতে চাও তোমাদের জন্য আমি অনলি পাস স্পেশাল ব্যাচের সাজেশন দিচ্ছি। তোমরা অনলি পাস স্পেশাল ব্যাচে যারা এখনো ভর্তি হয়নি, মাত্র 300 টাকা দিয়ে তুমি এই স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারো। এই শেষ দিনগুলোতে 15টি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি নিশ্চিত পাস করিয়ে দেব। তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, জাস্ট এই 15টি ক্লাস করলে তুমি 100% শিওর পাস করে যাবে। প্রশ্ন যেমনই আসুক না কেন, যেমন কঠিনই হোক না কেন, কমন আনকমনের চিন্তা তোমার করা লাগবে না, সেটার চিন্তা নিশ্চিতভাবে পাস করার জন্য এই ব্যাচে যারা ভর্তি হয়েছে, অনেকেই ভর্তি হয়েছে শেষ মুহূর্তে। যারা এখনো ভর্তি হওনি, তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা ভর্তি হওনি অথচ পাস করতে চাও, দুর্বল রয়েছে, তোমরা চরম একটা জিনিস মিস করছো। মাত্র 300 টাকা তোমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন। এই অনলি পাস ব্যাচের কথাটা বলে আমি তোমাদের আজকে ক্লাস শুরু করব। আমাদের অনলি পাস স্পেশাল ব্যাচে আমি স্পেশালি তোমাদেরকে পড়াচ্ছি। আমি তোমাদেরকে শেষ মুহূর্তে বই দেওয়ার আসলে সুযোগ নেই, কারণ বইয়ের আমি 9 তারিখ পর্যন্ত বইয়ের অর্ডার রাখবো। যারা বইয়ের অর্ডার করতে চাও তারা বইয়ের অর্ডার করতে পারো। 300 টাকা আমাদের বইয়ের দাম, কিন্তু আমরা ফাইনাল সাজেশন ব্যাচে পড়াচ্ছি। আমি আমার বইতে যে সাজেশন দিয়েছিলাম, আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশন তোমরা নিয়েছো, এই সুপার শর্ট বুস্টার সাজেশনটাকে আমি এখান থেকে 18টি পিডিএফ এ সাজিয়েছি। যেহেতু এখন এই মুহূর্তে অনেকেই কুরিয়ার করে এইটা নিতে চাচ্ছে না, বা অনেকে রিস্কি মনে করছে যে সময় চলে যাচ্ছে, সো এখন আমরা কি করব? তো এই মুহূর্তে আমরা যেটা করছি যে ফাইনাল স্পেশাল ব্যাচে আমি তোমাদেরকে এই সাজেশনসটিকে 18টি পিডিএফ এ তোমরা দেখতে পাচ্ছ। যেমন প্রথম পিডিএফ এ আমি ক্লাস প্ল্যানটা দেখিয়েছি, দ্বিতীয় পিডিএফ এ আমি কি কি প্যাসেজ পড়তে হবে, মাত্র 3টা প্যাসেজ দিয়েছি, 3টা প্যাসেজ এখানে রয়েছে। তারপর ডব্লিউএস কোশ্চেন আমি মাত্র 50টা ডব্লিউএস কোশ্চেন দিয়েছি ফাইনাল পরীক্ষার মানে প্রস্তুতির জন্য স্পেশাল ব্যাচে। রাইট ফর্ম অফ ভার্বস, ফিল ইন দ্য গ্যাপস, রাইট ফর্ম অফ 50টা দিয়েছি, ফিলিং ইন দ্য গ্যাপস 50টা দিয়েছি, রিঅ্যারেঞ্জমেন্ট 50টা দিয়েছি, 37টা দিয়েছি, পাংচুয়েশন মার্কস মাত্র 7টা পাংচুয়েশন মার্কস দিয়েছি, চেঞ্জিং ওয়ার্ড মাত্র 50টা শব্দ দিয়েছি, অ্যান্টোনিম 50টা, সিনোনিম 50টা, একটা মাত্র লেটার দিয়েছি, একটা মাত্র অ্যাপ্লিকেশন দিয়েছি, একটা মাত্র এমপ্লিফিকেশন দিয়েছি, ডায়লগ, পোস্টার, তোমার রিপোর্ট, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, সবগুলো এই 18টা পিডিএফ এ ভাগ করে আমি স্পেশাল ব্যাচে তোমাদেরকে পড়াচ্ছি। এই পিডিএফটা ভর্তির সাথে সাথে তোমাকে দিয়ে দেওয়া হবে। মাত্র 300 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে এবং তোমার পাস নিশ্চিত করতে পারবে। এই 18টা পিডিএফ এ দিয়ে তোমাদেরকে আমি এই পিডিএফ এ সবগুলো সাজেশন অ্যাড করে দিয়েছি, যেহেতু এই মুহূর্তে বই কেনার সময় কম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ। আমি রবিবার থেকে শুরু করেছি, একটা ক্লাস হয়েছে। আজকে সোমবার, আজকে আমি তোমাদেরকে ক্লাস, যেহেতু এটা আপলোড করছি সোমবার দিনে, তো সোমবারে আমাদের আজকের ক্লাস হবে, যেখানে আমরা অ্যাপ্লিকেশন এবং ডব্লিউএস কোশ্চেন শেষ করব। আমরা প্রথম 3টি ক্লাসে 44 মার্কস তোমাকে নিশ্চিত করে দেব, প্রথম 3টি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই দুর্দান্ত ব্যাচে এখনো ভর্তি হওনি, তোমাদেরকে বলবো তোমরা দ্রুততর সময়ে, আমি প্ল্যান করে রেখেছি কবে কি পড়াবো। দেখো প্রতিদিন 2টি করে ক্লাস নেব এবং 2টি করে ক্লাসের মাধ্যমে তোমার কোর্সটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেব। আমার এই লাস্টের সময়টিতে যারা এই 300 টাকা খরচ করে পাসটাকে নিশ্চিত করতে চাও, তারা অতি সত্বর যোগাযোগ করতে পারো। এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি যোগাযোগ করতে পারো। যারা আমার কাছ থেকে আগে বই নিয়েছো তাদের পিডিএফ প্রয়োজন নেই, কারণ আমি এই বইটা থেকে তো পিডিএফটা তৈরি করেছি, মানে বই থেকে তো পিডিএফ তৈরি করেছি, কাজেই পিডিএফ এ যা আছে বইতে আছে। যাদের পিডিএফ প্রয়োজন নেই তাদের মাত্র 200 টাকা লাগবে ফাইনাল ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আমি আবার একটু বলছি, যাদের বইটি আছে আমার কাছ থেকে, যারা বই আগে নিয়েছো, তারা 200 টাকা দিয়ে ফাইনাল স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারবে। আর যারা বই নাওনি, এই মুহূর্তে বই হয়তো দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে। আর যারা নিতে চাও বই এখন অর্ডার করতে পারবে, 9 তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবে, অসুবিধা নেই। বাট যারা বই নিতে চাও না, তারা শুধু পিডিএফ নিলেই হবে, তোমরা ফাইনাল সাজেশন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শুধু পিডিএফ নিতে চাও, ব্যাচে ভর্তি হবে না, শুধু পিডিএফ নিতে চাও, আমি শুধু অনলি পাস স্পেশাল ব্যাচের পিডিএফ গুলো, তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও না তারা তারাও নিতে পারবে। তবে তোমাদের কি কিছু শর্ত সাপেক্ষে এটা নিতে হবে, আমার অ্যাডমিনের কাছে জিজ্ঞেস করে অ্যাডমিন বলে দিবে।
মূলত ব্যাচে ভর্তি হয়ে গেলে ভালো হয়, মূলত ব্যাচের পিডিএফ, তো ব্যাচের পিডিএফ অনেকে চাচ্ছে, তো সেটা যদি নিতে চাও কিছু শর্ত আছে, সেই শর্তটা আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে এই নম্বরে 01843852361। আমি বলবো পিডিএফ শুধু নিয়ে বসে একা একা পড়াটা আসলে একটু কেমন যেন, তাই না? তো এর মধ্যে 800-200 টাকা খরচ করলেই মানে সরি টোটাল 300 টাকা খরচ করলেই তো তোমার প্রস্তুতিটা হয়ে যাচ্ছে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওর প্রথমেই এতগুলো কথা বলে নেওয়ার জন্য আমি দুঃখিত, কারণ এই কথাগুলো জানলে তোমার পাসটা হয়তো নিশ্চিত হয়ে যাবে, এর জন্য জানাচ্ছি বারবার। মাত্র 300 টাকা খরচ করা এটা খুবই ব্যাপার না বোধহয় শেষ মুহূর্তে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাচে ভর্তি হলে তোমার পাশের দায়িত্বটা আমার। অনেকগুলো কথা বলে ফেলেছি, আজকের আলোচনা অর্থাৎ আমাদের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং প্রথম ক্লাসটি শুরু করছি। প্রথমে আমরা হচ্ছে আহ, বিক্রয় বা ভাড়া দেওয়া বিষয়ক পোস্টার মানে অ্যাডভার্টাইজমেন্ট পড়বো। বিক্রয় দেওয়া অথবা বিক্রয় করা অথবা ভাড়া দেওয়া বিষয়ক তোমার অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে লিখবে দেখো। খুবই সহজ। পোস্টার মানে মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে সহজ বিষয়, অল্প লিখে। আমার মনে হয় এটা সকলেরই প্রিয় আইটেম, বিকজ হচ্ছে এখানে অল্প লিখেই 10 নম্বর ক্যারি করা যায় বা সর্বোচ্চ নম্বর ক্যারি করা যায়। এখানে অল্প লিখেই সর্বোচ্চ নম্বর ক্যারি করা যায়, ফুল মার্কস পাওয়া যায়, খুবই সহজ ব্যাপার। বিক্রয় বিষয়ক, আমরা এখানে বিক্রয় বিষয়ক বা ভাড়া বিষয়ক টেকনিকটা পড়ছি। কোন একটা বিষয়কে তোমরা যদি বিক্রয় করতে চাও তাহলে সেটা কিভাবে লিখবে। প্রথমত আমরা উপরে একটা হেডলাইন দেব, এবং হেডলাইনটা নর্মালি বড় হাতের অক্ষরে দিলে ভালো হয়, ছোট হাতের অক্ষরে দিলেও হয়, বাট বড় হাতের অক্ষর দিলে ভালো হয়। যেমন এখানে আমি কি লিখেছি দেখো, আর ড্যাশ উইল বি সোল্ড, একটি ড্যাশ বিক্রি হবে। কি বিক্রি করতে চাচ্ছ? যে জিনিসটা বিক্রি করতে চাচ্ছ, তাহলে তুমি এই ফাঁকা জায়গায় সেই বিক্রি করার বিষয়টা লিখে দিতে পারো। যেমন তুমি জমি বিক্রি করতে চাচ্ছ, তাহলে লিখবা যে আ ল্যান্ড উইল বি সোল্ড, একটি জমি বিক্রি হবে। অথবা আ মোবাইল ফোন উইল বি সোল্ড, একটি মোবাইল ফোন বিক্রি হবে। অথবা আ ল্যাপটপ উইল বি সোল্ড, একটি ল্যাপটপ বিক্রি হবে। অথবা আ ফ্ল্যাট টু বি উইল বি সোল্ড, একটি ফ্ল্যাট বিক্রি হবে। এই সোল্ডের জায়গায় তুমি লিখে দিলে হয়ে গেল। আর যদি ভাড়া দাও তাহলে সোল্ড না লিখে লিখবে রেন্টেড। রেন্ট মানে ভাড়া দেওয়া, রেন্টেড, রেন্টেড। আচ্ছা, যদি ভাড়া দাও, ভাড়া বিষয়ে আসে, ভাড়া বিষয়ে কম আসে, বিক্রয় বিষয়ে বেশি এসে থাকে, তাহলে এ ড্যাশ উইল বি সোল্ড। এই কথাটুকু বুঝেছো কিনা তোমরা? যেটুকু বোঝো না আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমার ছোট্ট একটু কথা লিখতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট মানে অনেক বড় কথা না। মনে করো একটা অ্যাড যদি বড় হয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট যদি বড় হয়, তুমি দেখো অ্যাড স্কিপ করে যাও না? হ্যাঁ, তুমি তো 15 সেকেন্ডই তোমার ওয়েট করতে কষ্ট হয়ে যায়, 5 সেকেন্ড ওয়েট করতে কষ্ট হয়ে যায়। একটা ভিডিও যখন দেখতে চাও তখন যে 5 সেকেন্ডের অ্যাড আসে তাও তোমার অসহ্য লাগে, 15 সেকেন্ডের অ্যাড আসে অসহ্য লাগে। তো সেখানে অ্যাড যদি অনেক বড় করো তাহলে সেটা কি মানুষ পছন্দ করবে? নিশ্চয়ই নয়। অ্যাডে কথা হবে অল্প, অ্যাট্রাক্টিং কথা হবে, তাই তো? আচ্ছা, তো অ্যাডে আমরা কি দিচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু লিখছে যে এ ড্যাশ উইল বি সোল্ড, যদি তোমার হচ্ছে মোবাইল ফোন বিক্রি করো তাহলে মোবাইল ফোন উইল বি সোল্ড। অ্যাড কোথায় বিক্রি হবে? মিরপুর, ঢাকা। ঢাকার মিরপুরে একটি মোবাইল ফোন বিক্রি হবে, অথবা একটি ল্যাপটপ বিক্রি হবে, অথবা এক টুকরো জমি বিক্রি হবে, অথবা একটি ফ্ল্যাট বিক্রি হবে। যা বিক্রি হবে সেটা এখানে লিখে দেবে। তাহলে দি ল্যান্ড হলে ল্যান্ড, মোবাইল ফোন হলে মোবাইল ফোন, হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স, নিম্নলিখিত বৈশিষ্ট্য আছে। তাহলে এই যে লাইনটা আমরা লিখবো, খুব সহজ একটা কথা, জাস্ট এই লাইনটা তোমরা লিখে দেবে। আচ্ছা, লিখে দেওয়ার পর বৈশিষ্ট্যগুলো লিখবে। তো মোবাইল ফোনের কি কি বৈশিষ্ট্য আছে, বা দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্য, পঞ্চম বৈশিষ্ট্য, ষষ্ঠ বৈশিষ্ট্য, যে কটা বৈশিষ্ট্য তোমার লেখার প্রয়োজন পড়ে তুমি সেই কটা লিখবা। নর্মালি 4 থেকে 5টি বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। তাহলে আমার অ্যাড কিন্তু হয়ে গেল যে একটি মোবাইল ফোন বিক্রি হবে এটা। এখন যারা আগ্রহী আছেন তারা কি করবেন? প্লিজ কন্ট্যাক্ট, দয়া করে কন্ট্যাক্ট করুন GM আরিফ হোসেন, আমি আমার নামটাই লিখলাম, হাউস নম্বর 33, রোড নম্বর 8, মিরপুর, ঢাকা। গেল। মোবাইল ফোন হচ্ছে তুমি কোনো ভ্যালিড মোবাইল ফোন লিখবে না। যেমন আমি উদাহরণস্বরূপ 01942 লিখে সব ক্রস দিয়েছি, মানে কোনো ভ্যালিড মোবাইল নম্বর পরীক্ষার খাতায় লেখা যাবে না। বাট মোবাইল নম্বর যেহেতু দিতে হবে, আমি 5টা ডিজিট লিখে তারপরে আমি ক্রস দিয়ে 11 ডিজিট ফিল আপ করেছি, বাট কোনো ভ্যালিড মোবাইল নম্বর আমি লিখি নাই। তাহলে এই হচ্ছে আমাদের শর্ট টেকনিক। এবার আমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার থেকে উদাহরণ দেব, সেটা তোমাদেরকে দেখাবো। পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সবাই একটু দেখো। প্রথমে আমরা যদি দেখি, প্রথমেই হচ্ছে তোমার পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ উদাহরণ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর প্রথম যেটা দেখো সেটা হচ্ছে ফ্ল্যাট বিক্রি। প্রথমে আরিফ সাহেবের ফ্ল্যাট বিক্রি করে দেবো। দেখো আরিফ সাহেবের ঘটি বাটি সব বিক্রি করে দেবো আজকে, মানে উদাহরণ হিসেবে আলোচনা করছি তো তাই। আচ্ছা দেখো কি বলেছে যে আ ফ্ল্যাট উইল বি সোল্ড, একটি ফ্ল্যাট বিক্রি হবে।
আচ্ছা, আ ফ্ল্যাট উইল বি সোল্ড এট মিরপুর ইন ঢাকা। ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট বিক্রি হবে। দ্য ফ্ল্যাট হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স। ফ্ল্যাটটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। তারপরে ফ্ল্যাটটির বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো। তো ফ্ল্যাটটির বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন যেমন ধরো B3 থার্ড ফ্লোর, মানে 3 নম্বর ব্লকে 3 নম্বর ফ্লোরে অবস্থিত এটা। ফ্ল্যাটটি হচ্ছে 1500 স্কোয়ার ফিট, ফুল ফার্নিশড, মানে খুব সাজানো গোছানো। তৃতীয় বৈশিষ্ট্য হলো 3 বেডরুমস, কিচেন আছে, 3টা বাথরুম আছে, ডাইনিং রুম আছে। চতুর্থ বৈশিষ্ট্য হলো সাউথ ফেসিং, মানে এটা দক্ষিণমুখী। পঞ্চম বৈশিষ্ট্য 24 আওয়ার্স সিকিউরিটি, 24 ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, মানে নাইট ডিউটিতেও লোক থাকে। আচ্ছা, গ্যাস ফ্যাসিলিটি আছে। আর প্রাইস, মানে যে আপনি কিনবেন এটা দাম কত? দাম হচ্ছে প্রাইস নেগোশিয়েবল, মানে হচ্ছে তোমার দাম আলোচনা সাপেক্ষ। এরপর প্লিজ কন্ট্যাক্ট, দয়া করে আপনারা যারা আগ্রহী আছেন যোগাযোগ করুন। জিএম আরিফ সাহেবের যে ফ্ল্যাট বিক্রি হবে, তো সেই জিএম আরিফ সাহেবের সাথে যোগাযোগ করবেন, ঠিকানা এই, মোবাইল নম্বরেই। তাহলে জিএম আরিফ সাহেবের কি বলো, ফ্ল্যাট বিক্রি করা হয়ে গেল। তো ফ্ল্যাট বিক্রি আসলে জাস্ট এটা দিয়ে লিখে দেবে, তাই তো? একই কথা, জাস্ট ওই তোমাদের যে সিস্টেমটা শিখিয়েছি ওই জায়গাটা শুধু ফ্ল্যাট লিখে দিয়েছে, আর সব কিন্তু সেম। দেখো, আ ফ্ল্যাট উইল বি সোল্ড, আর সব কিন্তু সেম। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটু অবশ্যই অবস্থার পরিপ্রেক্ষিতে লিখতে হচ্ছে। তো ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। আবার পরীক্ষায় যদি ধরো আসে কি, মানে পরীক্ষায় অবশ্যই আসে, যেমন হচ্ছে তোমার জমি বিক্রি। এবার আরিফ সাহেবের জমি বিক্রি বিষয়ক পোস্টার, মানে অ্যাডভার্টাইজমেন্ট যদি পরীক্ষায় আসে, তাহলে কিভাবে লিখবো আমরা? ধরো ওই একই সিস্টেম, দেখো আর ল্যান্ড উইল বি সোল্ড, একটি ল্যান্ড বিক্রি হবে, জমি বিক্রি হবে। ওই একই কথা, শিরোনাম দেখো যেমনটি শিখিয়েছি তেমনটি লিখেছি, যে আর ল্যান্ড উইল বি সোল্ড, একটি জমি বিক্রি হবে অ্যাট মিরপুর ইন ঢাকা, ঢাকার মিরপুরে একটি জমি বিক্রি হবে। দি ল্যান্ড হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স, জমিটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। তো দেখো এখানে 4টি বৈশিষ্ট্য আমি লিখেছি জমিটির। 3 বিঘা, ক্লোজিং টু মণিপুর হাই স্কুল, মণিপুর হাই স্কুলের কাছাকাছি, নিয়ার দ্য মেইন রোডের কাছে। আর দাম কত জমির দাম আছে নেগোশিয়েবল, আলোচনা সাপেক্ষ। আপনি আলোচনা করে তারপরে কমাই বাড়াই নেওয়া যাবে, সেটা অন্য ব্যাপার, বাট আলোচনা সাপেক্ষ। এরপর যোগাযোগ করুন জিএম আরিফ, ঠিকানা এই, মোবাইল নম্বরেই। তাহলে আমাদের জমি বিক্রি হয়ে গেল। আজকে ঘটি বেটি সব বিক্রি করে দেবো, আসো। এরপরে কি আছে? আর ল্যাপটপ ফর সেল, মানে ল্যাপটপ বিক্রি। এবার ল্যাপটপ বিক্রি হবে, এই একই কথা। আর ল্যাপটপ উইল বি সোল্ড, একটি ল্যাপটপ বিক্রি হবে। আর ল্যাপটপ উইল বি সোল্ড, একটি ল্যাপটপ বিক্রি হবে। দ্য ল্যাপটপ হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স, নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে ল্যাপটপের। প্রথম বৈশিষ্ট্য, ল্যাপটপটির নাম, মডেল স্যামসাং এত, মানে আন্দাজে একটা নাম্বার মডেল দিলাম, এগুলো এক্সিস্ট করে কিনা জানি না। 1 টেরাবাইট হার্ড ডিস্ক হচ্ছে তোমার 1 টেরা। 4 জিবি র্যাম, 4 জিবি র্যামে কি ল্যাপটপ হয়? র্যাম 4 জিবি, একটু বাড়াই নিলে ভালো হয়। যাই হোক, 21 ইঞ্চি কালার মনিটর। দাম কত? নেগোশিয়েবল, আলোচনা সাপেক্ষ। যোগাযোগ করুন জিএম আরিফ, ঠিকানা এই, মোবাইল নম্বর এই। তাহলে ল্যাপটপ বিক্রি হয়ে গেল, যদি পরীক্ষায় ল্যাপটপ বিক্রি আসে। একই সিস্টেম, বিক্রয় বিষয়ক সব একটা জিনিস দিয়ে লিখবে, কোনো অসুবিধা নেই। এরপর মোবাইল বিক্রি করে দেবো, আসো। এবার মোবাইলটা ছিল, মোবাইলটাও বিক্রি করে দেবে। সেটা হচ্ছে, দেখো ওই একই কথা, মোবাইল বিক্রি যদি আসে তাহলে লিখবে যে আ মোবাইল ফোন উইল বি সোল্ড, একটি মোবাইল ফোন বিক্রি হবে। আ মোবাইল ফোন উইল বি সোল্ড, একটি মোবাইল ফোন বিক্রি হবে। দ্য মোবাইল ফোন হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স, মোবাইল ফোনটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য। অর্থাৎ এই মডেলের নাম লিখলাম, 64 জিবি মেমোরি, 4 জিবি র্যাম, 5 ইঞ্চি কালার ডিসপ্লে, দাম আলোচনা সাপেক্ষ। যোগাযোগ নাম, ঠিকানা, মোবাইল নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বিক্রয় বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট লেখা। অ্যাডভার্টাইজমেন্ট লেখার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হবে বক্স করে। দেখো এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটা লিখবে তোমরা 4টি জিনিস ফলো করবে অ্যাডভার্টাইজমেন্টে। 1 নম্বর কথা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা লিখবে 1 পাতায়। কয় পাতায়? 1 পাতায়। দ্বিতীয় কথা, তোমাকে এটা লিখতে হবে বক্স করে। তৃতীয় কথা, বক্সটা করতে হবে পেন্সিল দিয়ে। চতুর্থ কথা, ভিতরের যাবতীয় লেখা লিখতে হবে কলম দিয়ে। আবার বলছি, প্রথমত 1 পাতায় লিখতে হবে, দ্বিতীয়ত বক্স করে লিখতে হবে, তৃতীয়ত বক্সটা করতে হবে পেন্সিল দিয়ে, চতুর্থত ভিতরের যাবতীয় লেখা লিখতে হবে কলম দিয়ে। এই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট লেখার ক্ষেত্রে এই 4টে বিষয়কে খেয়াল রাখতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাস দুটোতে অ্যাডভার্টাইজমেন্টের বাকি নিয়মগুলো শিখাবো। প্রথম নিয়ম বিক্রয় বিষয়ক। আজকে যেটা শিখলে তোমার এখন কাজ কি? তোমার এখন কাজ কমপক্ষে দুইটা, যেমন জমি বিক্রি, ল্যান্ড বিক্রি এবং ফ্ল্যাট বিক্রি, এই দুইটা খাতায় লিখে রিভাইজ করা। তুমি একবার পড়েছো, হয়েছে, বাট তোমাকে এখন রিভাইজ করতে হবে। লিখে রিভাইজ করো, তাহলে তোমার জড়তাটা কেটে যাবে। কারণ তুমি কতদিন আগে ইংরেজি পড়েছো, তাই না? এখন লিখে রিভাইজ করাটা প্রয়োজন। তোমার মনে হয় তুমি পেরেছো, পারবে, এটা মনে হবে, বাট পরীক্ষার সময় তুমি লিখতে পারবে কিনা সেটা একটা বিরাট সন্দেহ। এর জন্য তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই খাতায় একবার লিখে রিভাইজ করবে, প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসের শেষে ওই একই কথা বলবো যে তোমরা যারা এখনো পর্যন্ত অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হওনি, তোমার হাতে যদি 4 থেকে 5 দিন সময় থাকে, তুমি ভর্তি হয়ে যেতে পারো। কারণ যে ক্লাসগুলো হয়ে যাবে সেগুলো তো পরবর্তীতে তুমি দেখে নিতে পারবে, রেকর্ডেড থাকবে, তোমার সময় করে দেখে নিতে পারবে। মাত্র 15টি ক্লাস যদি তুমি করো, এই 15টি ক্লাসে তোমার নিশ্চিত পাস হয়ে যাবে। আমার ব্যাচের ক্লাসগুলো 15টি ক্লাস তোমার পাসের জন্য যথেষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলি পাস স্পেশাল ব্যাচে মাত্র 300 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে। 300 টাকা দিয়ে ভর্তি হলে তুমি পাবে আমার যে বইটা আমি দিয়েছি, সুপার শর্ট বুস্টার সাজেশনস বই। এই বইটাকে আমি 18টি পিডিএফ এ সাজেশনসটি ভাগ করেছি। এই 18টা পিডিএফ তুমি পাবে ভর্তি হলেই। আর ক্লাস তো পাচ্ছই। যারা শুধু পিডিএফ নিতে চাও, তারা শুধু পিডিএফও নিতে পারবে, ব্যাচে ভর্তি না হয়েও কিছু শর্ত সাপেক্ষে। সেটা তুমি আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে সব থেকে ভালো হয়, মাত্র 300 টাকা দিয়ে ব্যাচে যদি ভর্তি হয়ে ক্লাসগুলো করো, তাহলে খুবই ভালো হবে। এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে আজই যোগাযোগ করো, আজই ক্লাসে ভর্তি হও, আজই ক্লাসগুলো করো, তোমার পাসটা নিশ্চিত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো কেমন লাগে যদি একটু কমেন্টে জানাও, ভালো লাগবে। আর ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, আন্তরিক রিকোয়েস্ট থাকবে। সবাইকে মহান রব্বুল আলামিন ভালো রাখুক এবং ভালো একটি পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।